হাই এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার ইউটিউবে এটা হচ্ছে ডেইলি ব্লগারের ফার্স্ট ভিডিও। আমি লকডাউনে বাড়িতে বসে আছি, একদমই সময় কাটছে না, ভাবছি কি করব বুঝে পাচ্ছি না। ইউটিউবে সবার ভিডিও দেখছি। তো আমার নাম সঞ্চিতা রায়, আমি টবিন রোডে থাকি। পরে আলো আস্তে আস্তে সব পরিচিতি হবে তোমাদের সাথে। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, দিনের ডেলি ব্লগার। তো যার জন্য আসা, আমি যেমন আছি বাড়িতে যেমন থাকি ঠিক সেরকমভাবেই এসেছি। হয়তো চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে আসতে পারতাম, কিন্তু আসলাম না, কারণ আমি নিজেকে নিজের মতো প্রেজেন্ট করতে চাই। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, আমার লাইফটা এরকম করে আজকের দিনটা সেগুলো শুরু করলাম। এখন জাস্ট বাজে হচ্ছে 1টা। তো স্টার্ট করলাম আজকে লাইভ, আজকে সারাদিনে দেখাবো। চলো এবার আমরা যাই একটু রান্নাঘরে গিয়ে দেখবো আজকে আমি কী রান্না করেছি। চলে এলাম রান্নাঘরে। এই হচ্ছে আমার রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের। তো এটা রান্নাঘরে এলাম। রান্নাঘরে এবার আমি ঘুরিয়ে দেখাবো আজকে আমি কি রান্না করেছি, ঠিক আছে। তারপরে আজকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা আমি কী করে অ্যালোভেরা জেল বাড়িতে বানাই সেটাও দেখাবো। চলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখো। এই আমার অ্যালোভেরা জেল কাটা রয়েছে, ঠিক আছে। আর এগুলো সব ধুয়ে রাখা রয়েছে। এটা রাখা রয়েছে, আমি বানিয়েছি হচ্ছে চিল্লা টিফিনের জন্য। এটা আমি পরে আবার দেখাবো কেমন করে বানাই। কী রান্না করেছি দেখে নাও। লাল শাক বাটা, ঠিক আছে। আর করেছি হচ্ছে স্যালাড, আর আছে হচ্ছে আমের টক, আর অবশ্যই তার সাথে আছে হচ্ছে মাছের ঝোল আর ভাত। দেখাচ্ছি সেটা একটুখানি দাঁড়াও। এটা রাইস, মাছের ঝোল, ভাত, চচ্চড়ি। এটা হচ্ছে আরেকটা জিনিস, কি বলতো, ওয়াটার, ডিটক্স ওয়াটার। হাই, আমি আবার স্নান করে চলে এসেছি, ঠিক আছে। চলো এবার একটু রেডি হয়ে নিই, তারপর যাব খেতে। তারপরে তোমাদের ওখানে খেতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু দেখিয়ে দিই। আমি রেডি, চলো এবার আমরা খেতে যাই, খেতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আবার চলে এসেছি আমরা খেতে। চলো দেখো কি কি খাচ্ছি। দেখো আমার শাশুড়িকে একটু দেখিয়ে দাও। পুঁই শাক খাচ্ছি, পুঁই শাকের কিসের মাথা দিয়ে খাচ্ছি, এটা হচ্ছে তেল চচ্চড়ি দিয়ে। মাছের ঝোল খাচ্ছি, আর এটা হচ্ছে লাল শাক বাটা, ঠিক আছে। ভাতটারও কমাবো, চিন্তা নেই, এত খাবো না। আর আমের টকটা ওইখানে রোজে দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো আবার চপাচপ টপ করে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো না, তোমাকে দিচ্ছি, কাটাবো না, তাহলে এটা না, সবই বলে খাবো, সব আমি খাবো, আমার শাশুড়ি দেখবে। কেন তোমাকে একটু ঝোল দিলাম, আমি লেজা খাবো সব থেকে বেশিটা। এখন আমার আসা একটা কারণে, দেখো আবার অ্যালোভেরা দেখছো, অ্যালোভেরাটাকে গাছ থেকে আমি কেটে রেখেছিলাম। এটা কীরকম জলে ভিজিয়ে রেখেছিলাম, এরকম একটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা লাস্ট একটা ভাপ আছে, ওখানে ইয়েলো কালারের পাটটা, এটা বেরিয়ে যাবে। জলটা দেখো একদম গ্রিন কালার হয়ে গেছে। এটাকে এবার কী করবো, ভালো করে ধুয়ে নেবো, ঠিক আছে। দেখো জলটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি।
তোমাদের দেখাবো পিওর, মানে কেমন করে তোমরা বাড়িতে অ্যালোভেরা জেল বানাতে পারবে। দেখো পাটগুলোকে ভালো করে ক্লিন করে এরকম করে কেটে দেবো। আমি সবগুলো কেটে এরকম করে আসছি, তারপরে সেটা অ্যালোভেরা জেলগুলোকে বার করে দেবো। একটা স্পুন নেবো, এরকম দিয়ে এটাকে এরকম করে স্কুপ আউট করবো। ঠিক আছে, আবার আসছি। রেডি আমার পুরো করা, ঠিক আছে। এবার দেখো এইটা একটা রেডি হয়েছে, যেটা আমরা মুখে ইউজ করতে পারি। আর এটা একটা অ্যালোভেরা জেল, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এটা এতটা কাপ হয়েছে। এটাকে মিক্সিতে পেস্ট করে করে আমরা এটাকে খাওয়ার জন্য ইউজ করতে পারি। এটাকে জল দিয়ে গরম করে করতে আমি দেখাচ্ছি তো। আর এটাকে আমরা মুখে ইউজ করতে পারি। এটা আমি করে আবার দিয়ে রাখছি। কত পাতা পেয়েছি, ঠিক আছে। এগুলো আমরা ফেলবো না। অ্যালোভেরা জেল আমরা যে কোনোভাবে ইউজ করতে পারি। তো এরকমভাবে পাতার হাতে বসে 5 মিনিট রেখে দেবে, রেখে দিয়ে তারপর দেবে। ঠিক আছে, তোমরা অ্যালোভেরা যদি যে কোনো কোম্পানির কেন অনেক দাম নেবে, তোমরা বাড়িতে গাছ লাগাও, লাগিয়ে এটাকে ইউজ করো। কেমন হয় অ্যালোভেরার গাছ মানে জেল, সেটা আমি দেখে দেবো। পুরো হাতের ভিতরে লাগিয়ে 3 মিনিটস পর তোমরা এটাকে ধুয়ে ফেলবো। মুখেও লাগাবো, লাগিয়ে তোমাদের দেখাবো আফটার দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, মুখে লাগাচ্ছি। ফিল করা যায় পুরো বাউল যাচ্ছে। আবার একটা গ্রিন পার্ট, একটা গ্রিন লাইট, যেটাকে লাল আলাদা স্টোর করবো। আর দিতে গেলে এটা দেখাবো আমি কী করি। একটা খাওয়ার জন্য রেডি হবে। মুখে লাগালাম। আর এটা আমার ডেটক্স ওয়াটার, হলুদ আর শসা দিই, এটা আমি খাবো। ঠিক আছে, জাস্ট নর্মাল এমনি, আর কিছুর জন্য না।
হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো একই তো ফোলা, আরও ফোলা ফোলা লাগছে। চলো আমি দুপুরবেলা যে অ্যালোভেরা জেলটা বানিয়েছিলাম ওটা দিয়ে একটু মুখে প্যাক লাগিয়ে নিই। ड्राइंग कलर ब्रश आपातत में রেখে দিই, जुगाड़ कर देते हैं, कुछ खरीदते नहीं, इसी से हम अभी फिर हम पैक लगाते চলো ধুয়ে আসি, এসে কথা হচ্ছে। 3 মিনিট মতো লাগবে এই পুরো মেকআপটা মানে ভিডিওটা মানে এটা শুকানোর জন্য। শুকিয়ে গেলে তারপর আমি এটাকে আস্তে আস্তে মানে রাব করে করে এটাকে ধুয়ে নেব এবং তারপর তোমাকে দেখো। বাই তবে অনেক কী করে চোখের ওপরে লাগাই না, আমি কিন্তু পুরো ফেসে লাগাই, কারণ আমার এখন আইলাইনার করি, স্মোকি আইস করি, যদিও আমি করি না, চোখটা কালো হয়ে যায় বাইরে করার জন্য। আর ছোটো অনেক সময় লাগাইনি আজকে, আর একটু একদম ক্লোজে দেখা যেটা ভালো করে কিন্তু ধরেনি জিনিসটা, কারণ হচ্ছে তোমার একটা জেল ব্যাপারটা আছে অ্যালোভেরা জেলের জন্য। তোমরা নিজেরা বানিয়ে কোনো ইয়ে নেই, কিছু নেই কেমন করে অ্যালোভেরা ইউজ করতে, সেটা কিন্তু অন্য সময় আজকে বলবো। বাইরে পেছনে দেখতে পাচ্ছ আমার অনেক শাড়ি রয়েছে, সেটারও রাস তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। এটা ধোয়ার পর আমি এসে দেখাবো কেমন লাগে। আর বিকেলে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। দেখো ধুয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা ক্লিন, কিচ্ছু মুখে লাগায়নি কিন্তু এখনো পর্যন্ত। তোমরা ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে। এরপরে ময়শ্চারাইজার লাগাও, টোনার লাগিয়ে, যদিও আমি নিজে টোনার লাগাই না। ঠিক আছে, চলো চা খেয়ে এসে হালকা হালকা করে একটু গল্প করবো, কেন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেরোনোর তো এমনিতেও কাজ নেই লকডাউনের মধ্যে তাছাড়া। ঠিক আছে, চলো আমার লাগবে সেটা নিয়েও ভাবছি। বাই দ্য ওয়ে আমার সিঁদুরটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তো আমি নিজেই গোলা সিঁদুর বানালাম, যেহেতু আমি পড়ি, তো সেটা আবার দেখাবো একদিন। চলো চা করে ওই ঘরে গিয়ে কথা বলবো, একবার দেখাবো, আর না হলে আমি একদম চা নিয়ে এসে চা খেতে খেতে কথা বলবো। দেখো সব কেটে কুটে রেখেছি, মানে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। ঢ্যাঁড়স আর পটল এগুলোকে কেটে রাখবো আমি, ভালো করে শুকনো হয়ে গেছে। স্টোর করলে মানে এরপর প্রিজার্ভ করলে, মানে যদি কোডে ভরে রাখি তাহলে অনেক দিন ভালো থাকবে, কিচ্ছু হবে না। পরে দেখাবো স্টোর করার পর, কাটার পরে। আর একটা জিনিস দেখো, জল গরম হচ্ছে, চা করে নিই, লিকার চা একটু আদা দিয়ে করবো, কারণ আমার গলায় ভীষণ ব্যথা করছে হঠাৎ করে চায়ের টেবিলে চা দেখাবো, তার সাথে বিস্কিট। গরম গরম চা, এদিকে হচ্ছে পটল ভাজা, ঠিক আছে, রুটি দিয়ে খাওয়া হবে, রুটি হবে, লাল শাক দিয়ে মেখে রেখেছি। আর এটা তোমার দাদা কাটছে, অবশ্যই ওর পার্ট এটা, খুব সুন্দর, দেখো কত সুন্দর কেটেছে। ঢ্যাঁড়স ভাজা মানে কেটে আমি প্রিজার্ভ করে রাখবো, পরে করবো। চলো আমার রাতের ডিনার, এটা হচ্ছে চিল্লা। কিসের চিল্লা বলে জানো? চাল আর তোমার অঙ্কুরিত ডাল দিয়ে করেছি, বেটে চাল বাটা, আর মানে রেশনে যে চাল পেয়েছি সেই চাল ভিজিয়ে আর অঙ্কুরিত ডাল দিয়ে করেছি, দই দিয়ে মিক্স করে রেখেছিলাম, একটু খাবার সোডা দিয়ে করেছি, একটুখানি তার মধ্যে টমেটো দিয়েছি, পেঁয়াজ কিছু দিইনি। আর এটা হচ্ছে লাল শাকের রুটি, একটু ঘি মাখানো, ব্যাস। আর পটল ভাজা। আর রাত্রিবেলা আবার একটা ছোট্ট ভিডিও হবে, যেটা তোমার একটু লেফট ওভার দুপুরের ভাত আছে, সেটা দিয়ে তোমার দাদাকে একটু মিক্স রাইস মানে ভেজিটেবল রাইস করে দেবো ডিম দিয়ে, ব্যাস খাওয়া হয়ে যাবে। খাওয়া নিয়ে চলে এসেছি, খাচ্ছি। কেলা তোমরা বানিয়ে খাবে, খুব ভালো লাগে। এটা আমার, এটা তোমার দাদা, রুটিটা আমার, আর তার সাথে পাকা পটল। বাইরে লকডাউনের অবস্থা,
যা পাচ্ছি তাই খাচ্ছি। এখন আর বেছে বেছে খেতে পাচ্ছি না, মানে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে এরকম কোনো ব্যাপার না। আর অবশ্যই তোমরা কমেন্টস করো কে কে কোথায় থাকো, তাদের ওখানে কীরকম পরিস্থিতি লকডাউনের, করোনা কি পজিটিভ হয়েছে কি হয়নি, অবশ্যই কমেন্টস করে লিখো। ঠিক আছে, এদিকে হচ্ছে সকালের এগ রাইস, যেটা বললাম দাদার জন্য কমপ্লিট, গাজর দিয়ে সব কিছু দিয়ে। আর এদিকে হচ্ছে রুটি। তো সারাদিনের কমপ্লিট, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর কিছু বলবো না, আস্তে আস্তে সব দেখতে পাবে।